হে হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমি চলে এসেছি আমার এফবি পেজে আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা তো ভাবছো না যে অর্পিতা হঠাৎ করে আবার এখন ব্লগ আপলোড করছে। আরে দাঁড়াও বলছি। আসলে প্রথম কথা, আমি ভীষণ ল্যাথখোর। এই কটা মাস আমি ভিডিও বানাইনি। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার 2026 সালের এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও, তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে না? তো সেজন্য বললাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটাও। তো আজকে থেকে আমার ডেইলি ব্লগ আপলোড হবে। তোমরা সবাই আমার ব্লগ দেখো আর কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও। আজ থেকে শুরু করলাম ব্লগ দেওয়া, এবার থেকে ডেইলি দেবো। এতদিন ল্যাদ খাচ্ছিলাম, যাই হোক ওইসব বাদ দাও। তো আজকে আমার অফিস ছিল, আজকে সানডে, তাও আমার অফিস ছিল, কারণ আমি সানডে করেও অফিস যাই। 5টার সময় ছুটি হয়ে যায় যদিও। আর আজকে আমি তার সঙ্গে সঙ্গে উপোসও করেছি। আজকে শিবরাত্রি, খুব একটা স্পেশাল ডে প্রত্যেকটা মেয়ের কাছেই, যারা যারা শিবরাত্রির উপোস করে। তো আমি ছোট থেকেই শিবরাত্রির উপোস করি। আমি আজকেও সেরকম উপোস করেছিলাম। এই বছরের শিবরাত্রিতে উপোস করাটা মানে খুবই ডিফিকাল্ট, কারণ এবার শিবরাত্রিটা না সন্ধ্যাবেলায় তিথিটা পড়েছে, মানে অনেকটা টাইম তোমাকে আর কি উপোস করে থাকতে হবে। বেসিক্যালি আমি প্রত্যেকবার শিবরাত্রিতে ওই দুপুরের দিকে জল ঢেলে নিই, কিন্তু এইবার আমি তোমার এই সন্ধ্যাবেলার দিকে জলটা ঢালবো, কারণ তিথিটা তো ধরো পড়েছে সন্ধ্যাবেলায়, তো তখনই আমাকে জলটা ঢালতে হবে। যাই হোক, এখন আমি অফিস চলে যাচ্ছি। আমার বাড়ির থেকে 2 মিনিট হেঁটে গেলেই আমাদের হাই রোড, মানে মেন রোড আর কি। তো ওখান থেকে একটা টোটো করে 15 মিনিট লাগে আমার অফিসের কাছে যেতে। 15 মিনিটও না, 10 মিনিট মতো লাগে অফিসে যেতে। তো গিয়েই ফার্স্টে সানডে বলে যে বসে থাকবো তা না গাইস, অফিস আমাকে এত ভালোবাসে। তো সানডেতে আমাকে পুরো পেন্ডিং কাজগুলো করতে হয়। গিয়ে আমি একটু কাজবাজ করে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে আমার একটা জায়গায় যেতে হবে। আর আজকে হাটবার, মানে আমাদের এখানে সানডেতে হাটবার, মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে একটু হাটে গিয়েছিলাম কটা ব্লাউজের কালেকশান দেখতে। তোমরা দেখতে পাবে, এক্ষুনি আমি দেখাবো। তোমরা জাস্ট ব্লাউজের কালেকশানগুলো দেখো, এত সুন্দর, মানে জাস্ট অসাম। মানে দোকানেও এত সুন্দর ব্লাউজ যদি বিক্রি হয় না, তো 500-600 নিচে দামই নেবে না, কিন্তু ওখানে ব্লাউজ স্টার্টিং 100 টাকা থেকে, মানে সব ধরনের ব্লাউজ ওখানে অ্যাভেলেবেল আছে। হাত কাটা থেকে শুরু করে ফুল হাতা পুরো। তো আমি ব্লাউজ দেখলাম, কিন্তু এখন সেরকম কোনো অকেশন নেই। আর আজকে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, আমি কুর্তিই পরে নেবো। তো আমি একটা শর্ট কুর্তি নিয়েছিলাম, এই সাদা কালারের শর্ট কুর্তিটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। ভীষণ সুন্দর, ভীষণ প্রিটি লাগছে এটা পরে। আর তারপরে আমার কটা জিনিস কেনার ছিল, ওগুলো তো তোমরা দেখলেই, ফল সন্দেশ এইগুলো। ওগুলো কিনে আমি অফিসে চলে গিয়েছিলাম। গিয়ে তারপরে বাড়িতে এসে আবার রেডি হয়ে আমি ফার্স্টেই আমার ঘরের ঠাকুরটাকে জল দিয়ে নিলাম, জল ঢেলে নিলাম। এবারে তোমরা হয়তো অনেকেই বলবে যে তিথি তো এখনও লাগেনি, তুমি কেন তোমার ঘরের ঠাকুরকে জল ঢেলে নিলে? তো দেখো, মন্দিরে না অনেক লাইন থাকে, তো সেইখানে আমাকে মন্দিরে একটু আগে থেকে যেতে হতো। আর আমি চেয়েছিলাম যে আমি মন্দিরে যাওয়ার আগে, মানে মন্দিরে ঠাকুরের জল ঢালার আগে আমি আমার নিজের ঘরের ঠাকুরকে জল ঢেলে তারপর যাব। তো সেই ক্ষেত্রে আমি মন্দিরে যাব 6টা 1-এ তিথি লাগার কথা ছিল। তো তখন আমি তার আগে থেকে মন্দিরে গেছিলাম, কারণ লাইন যেহেতু পড়বে। তো তার আগে আমি ঠাকুরকে জল ঢেলে তারপরেই মন্দিরে গেছিলাম। আমি যাওয়ার পরেও লিটারালি 3 থেকে 4 জন মহিলা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, মানে করার জন্য আর কি, জল ঢালার জন্য। বেসিক্যালি আমি তাদেরকে টপকে তো জল ঢালতে যেতে পারবো না, আমাকেও লাইনে দাঁড়াতে হলো। আজকে শিবরাত্রি, আজকে প্রত্যেকটা মন্দিরে ভিড় হবে, তাও আমাদের বাড়ির কাছের এই মন্দিরটাতে একটু কম ভিড় হয়। তো আমি এখানেই প্রত্যেক বছর যাই, যবে থেকে আমি মানে কৃষ্ণনগরে শিফট করেছি। আগে তো আমি কলকাতায় থাকতাম, তো সেই ক্ষেত্রে ওখানে তো অনেক মন্দিরই ছিল, আর এখানে এটাই বাড়ির কাছে। তো তারপরে আমি জল ঢেলে বাড়ি চলে আসি। তারপর আয়নার সামনে একটুখানি নিজেকে দেখছিলাম যে কেমন লাগছে কুর্তিটা পরে। তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মা বলছে যে আয়নার সামনে নিজের মুখ না দেখে আগে কিছু খেয়ে নে, বলে সাবুটা মেখে দিল। তো এই ছিল আজকের ব্লগ গাইজ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে কোনো একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।